আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, আমরা কিন্তু এখন দুইটা স্টেপে করতেছি। প্রথমে হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ বলে আমরা এখন আমাদের মডেলটাকে তৈরি করতেছি, এবং সেইটাকে ফাইনালি হচ্ছে আমরা স্ক্রিনে হচ্ছে নিয়ে আসার জন্য আমাকে প্রথমে ক্যানোনিকাল ভিউ ভলিউমে ট্রান্সফরমেশনটা করতে হচ্ছে। এটা আমরা করতেছি অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মাধ্যমে, এবং ফাইনালি আমাদের ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকে আবার স্ক্রিনে ট্রান্সফরমেশনটা করতে হচ্ছে, এটা ভিউ পোর্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে করতেছে। তো দুটা ম্যাট্রিক্স লাগতেছে। এখন এই দুটা, যেহেতু দেখেন দুটা ট্রান্সফরমেশন আমরা অ্যাপ্লাই করে জিনিসটা আনতেছি স্ক্রিনে, আমরা জিনিসটাকে কম্পোজিট ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেও কিন্তু লিখতে পারি এভাবে। আমাদের প্রথম হচ্ছে অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে হচ্ছে, দেন আমরা ভিউ পোর্ট ট্রান্সফরমেশন করতেছি। এখন দুটা ম্যাট্রিক্স জাস্ট আমরা মাল্টিপ্লাই করবো, যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটাই কিন্তু আমাকে অর্থোগ্রাফিক ভলিউম থেকে স্ক্রিনে কনভার্ট করে দিবে। ঠিক আছে, অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থেকে। তো এই কাজটা এখন আমরা করব, দুটা ম্যাট্রিক্সকে জাস্ট মাল্টিপ্লাই করে সেই ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউম আমাদের আমাদের ডিফাইন করা পয়েন্টগুলোকে মাল্টিপ্লাই করি, সেটা আমাদের করিসপন্ডিং স্ক্রিনের পিক্সেলের পয়েন্টটা দিবে। ঠিক আছে, ওই পয়েন্টটাই স্ক্রিনে কোথায় বসবে এটা আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, আইডিয়াটা একটা ডিফিকাল্ট না, মানে খুবই সিম্পল। দুইটা ম্যাট্রিক্স বের করলাম, ওটাকে আমরা এখন জাস্ট মাল্টিপ্লাই করে এটাকে স্ক্রিনে নিয়ে আসতেছি। আচ্ছা, উম এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, যদি দেখেন সেম কাজটাই আমি যেটা বললাম, আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে এখন আমরা পয়েন্টগুলোকে ডিফাইন করতেছি, ক্যানোনিকাল ভিউ ভলিউমে না। এখন এই পয়েন্টগুলোকে আমরা আমাদের এই দুটা ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমরা আমাদের করিসপন্ডিং পিক্সেল কোঅর্ডিনেট পেয়ে যাব ওই পয়েন্টগুলার। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ওভারঅল বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে আমাদের তিনটা, সরি, 3D লাইনস হচ্ছে আছে, যার এন্ড পয়েন্ট হচ্ছে এ বি। এটাকে আমরা কিভাবে ড্র করব স্ক্রিনে, এবং এবি আমরা যখন এই 3D লাইনগুলোকে ডিফাইন করছি, এখন আমরা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে আমরা ডিফাইন করছি। ঠিক আছে, সো আমাদের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে আমরা কিছু পয়েন্ট লাইনকে হচ্ছে তৈরি করছি। ঠিক আছে, ধরলাম আমরা কিছু জিনিস মডেল তো করতেছি, তো লাইনগুলো অনেকটা এরকম এ বি। সো আমরা লাইনগুলো এইভাবে বলতে পারি যে A0 B0 A1 B1 এইভাবে আছে। ঠিক আছে, দুইটা লাইন দেখেন, দুইটা লাইনের এন্ড পয়েন্ট হচ্ছে এ আর বি। সো প্রথম লাইনটাকে জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি, A0 B0, সেকেন্ড লাইনটা হচ্ছে A1 B1 লাইন। আচ্ছা, তো এইখানে এখানে হচ্ছে এখন দেখেন আমরা জাস্ট কি করব, যেহেতু অর্থোগ্রাফি ভিউ ভলিউমে আমাদের লাইনগুলো ডিফাইন করা আছে, এটাকে ফার্স্টে আমাকে ক্যানোনিকাল ভিউ ভলিউমে আনতে হবে। ঠিক আছে, ক্যানোনিকালের মধ্যে আমরা আনবো, দেন আমরা সেটাকে স্ক্রিনে আনবো। ঠিক আছে, এই লাইনগুলোকে আমরা ক্যানোনিকাল আনবো, দেন স্ক্রিনে আনবো। কিভাবে করব, দুটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জানি, অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন আর ভিউপোর্ট ট্রান্সফরমেশন। এই দুটাকে মাল্টিপ্লাই করলাম, এবং ফাইনালি এই পয়েন্টগুলো যেহেতু আমাকে করিসপন্ডিং পিক্সেল কোঅর্ডিনেট বের করতে হবে, এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা দেখেন এ বি এই পয়েন্টগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করতেছি। সো পি কিউ যেই নতুন পয়েন্টগুলো পাচ্ছি ওগুলাই হচ্ছে আমার পিক্সেলের কোঅর্ডিনেট। তো আমরা সিম্পল ওই পিক্সেলের কোঅর্ডিনেট গুলাকে নিয়ে লাইন ড্র করব। ঠিক আছে, বা ওই পিক্সেল কোঅর্ডিনেট গুলোকে কালার করলাম। ঠিক আছে, সো লাইন ড্রয়িং এর জন্য আলাদা আবার অ্যালগোরিদম আছে। আমরা এখানে যেটা করতেছি, এ বি দুটা পিক্সেল বের করছি, এবং ওই পিক্সেলস গুলার এবি এবি যে পয়েন্টটা আছে তার পিক্সেলের পয়েন্ট গুলা বের করছি। ঠিক আছে, ধরলাম স্ক্রিনের মধ্যে হচ্ছে এটা তো পিক্সেলস দিয়ে তৈরি। ঠিক আছে, ধরলাম যে এবির করিসপন্ডিং হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা আমার লাগতেছে লাইন ড্র করার জন্য। তো এখন লাইন কিন্তু দুটা পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি ড্র হয় না, এটার জন্য ভিতরে অন্য অ্যালগোরিদম লাগবে আমাদের। ঠিক আছে, সো একটা অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারতেছি যে ধরলাম এই পয়েন্টটা যদি আমরা নেই একটা লাইন তখন ড্র হয়। ঠিক আছে, সেটা ডিফারেন্ট অ্যালগোরিদম, ধরলাম ড্র লাইন অ্যালগোরিদমটাই ওই অ্যালগোরিদমের কাজটা করে দেয়। ঠিক আছে, বাট আমরা কিন্তু এন্ড পয়েন্ট গুলার পিক্সেল কোঅর্ডিনেট পেয়ে গেছি। ঠিক আছে, সেগুলো জানলেই আমরা মোটামুটি কিছু মডেল করতে পারবো। ঠিক আছে, ড্র করতে পারবো। আচ্ছা, ওভারঅল জিনিসটাই এটা, এই কাজটা হচ্ছে আমরা করতেছি এখন, অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে পয়েন্ট ডিফাইন করতেছি, ওইটাকে আমরা স্ক্রিনে কনভার্ট করতেছি। আচ্ছা, ফাইনালি এইখানে একটা প্র্যাকটিস প্রবলেম রাখা হয়েছে। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেমটা এখন আমি চাই আপনারাই নিজেরা একটু ট্রাই করে মানে আমাকে হেল্প করে এটা সলভ করার করে দিবেন। ঠিক আছে, জাস্ট আমি প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি ফার্স্টে কি বলছে এখানে। এখানে সিম্পল আগের প্রবলেমটার মতোই একটা প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রবলেমটা বলতেছে কি, ট্রান্সফর্মার 3D লাইন এবি
ফ্রম অ্যান অর্থোগ্রাফিক ভিউ বললাম, যেটা একটা অর্থোগ্রাফিক ভিউ বললাম একটা 3D লাইন দেওয়া আছে, যাকে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে, টু আ ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে হচ্ছে স্ক্রিন, ভিউ পোর্ট মানে হচ্ছে স্ক্রিন। স্ক্রিন অফ সাইজ হচ্ছে 128 বাই 96, 128 128 বাই 96 রেজুলেশনের একটা স্ক্রিনে এটাকে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে, এই লাইনটাকে 3D লাইন। এখন 3D লাইনটার ভার্টেক্স গুলো দেওয়া আছে, ভার্টেক্সেস অফ দ্য লাইন আর এ এন্ড বি, ঠিক আছে, দুইটা ভার্টেক্স দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? অর্থোগ্রাফিক ভিউ ভলিউমের ফলোইং সেটআপ দেওয়া আছে। অর্থোগ্রাফিক ভলিউম হ্যাজ দ্য ফলোইং সেটআপ। সো অর্থোগ্রাফিক ভলিউমে কিছু প্যারামিটার লাগে, আমরা ওই যে নিজেরা সেট করে দিছি, লেফটের বাউন্ডারি, রাইটের বাউন্ডারি, বটম, টপ, নিয়ার, ফার, এই বাউন্ডারি গুলা হচ্ছে আমার দিয়ে দেওয়া আছে, যে অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা যেটা আছে সেটা এই বাউন্ডারি গুলা দেওয়া আছে, ঠিক আছে। সো কোয়েশ্চেন কি বলছে? ডিটারমাইন দি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এম। আমাদের এম ম্যাট্রিক্সটাকে বের করতে হবে, ঠিক আছে। এম ম্যাট্রিক্সটা কি? যে এই ট্রান্সফরমেশনটা করার জন্য আমাদের যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। সো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে, আর দেন কি করব আমরা? মাল্টিপ্লাই এম উইথ দ্য ভার্টিসেস অফ দ্য লাইন এন্ড ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য ভার্টিসেস অন দ্য ভিউ পয়েন্ট। তো এম ম্যাট্রিক্সের সাথে ফাইনালি আমাদের লাইনের যে ভার্টেক্স গুলো আছে সেগুলো মাল্টিপ্লাই করে আমরা ভিউ পোর্টে স্ক্রিনের পজিশনটা বের করব। তো যেই জিনিসটা শুরু থেকে বলি, কি দেওয়া আছে? অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে একটা লাইন দেওয়া আছে, লাইনের দুইটা পয়েন্ট এ আর বি দেওয়া আছে। এ পয়েন্টটা হচ্ছে এরকম -1, -3, -5, বি পয়েন্টটা হচ্ছে 2, 4, -6। এই অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটার বাউন্ডারির সেটিং গুলা দেওয়া আছে। আমাকে কি করতে হবে? এই অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটাকে থেকে যেই এবি পয়েন্টটা আছে সেটাকে নিয়ে স্ক্রিনের করিসপন্ডিং এবির যে পয়েন্টগুলো পাবো আমরা সেগুলা কনভার্ট করতে হবে। আমাকে একটু বলতে পারবেন আমাদের কি করতে হবে এই প্রথম প্রবলেমটা সলভ করার জন্য? এম ম্যাট্রিক্সের জন্য আমাকে কি করতে হবে? যে কোনো একজন অ্যান্সার দিতে হবে। কি করা লাগবে আমাদের? প্রথম কাজ, প্রথম প্রবলেমটা সলভ করার জন্য এই ট্রান্সফরমেশনটা করবো অর্থোগ্রাফিক থেকে স্ক্রিনে। সো এটার জন্য আমাদের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ওটা লাগবে। এটা আমরা কিভাবে করতে পারি? দুইটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখছি অলরেডি, এম মড আর এমপিপি। এই দুটা দিয়ে কি করব? সিম্পল হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। এই দুটা ম্যাট্রিক্স আমরা জানি, ভিউপোর্ট ম্যাট্রিক্স আর অর্থোগ্রাফিক ম্যাট্রিক্স। আমাদের এই অর্থোগ্রাফিক থেকে স্ক্রিনে কনভার্ট করতে হলে এই দুটা ম্যাট্রিক্স আমার লাগবে, এবং এই দুটা ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন করব। ভেরি সিম্পল। এবং এই দুটা ম্যাট্রিক্সের আমরা কি প্যারামিটার গুলা জানি? কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে, দেখেন। এইটার প্যারামিটার হচ্ছে এনএক্স এনওয়াই, এবং কোয়েশ্চেনে এনএক্স আর এনওয়াইটা কি ছিল? আমার স্ক্রিনের উইথ এবং হাইটটা, স্ক্রিনের রেজুলেশনটা। এবং এখানে স্ক্রিনের রেজুলেশনটা কিন্তু দেওয়া আছে 128 বাই 96, 128 বাই 96, ঠিক আছে। সো আমার এনএক্স হচ্ছে 128, এনওয়াই হচ্ছে, ওয়াইড ডাইমেনশনটা হচ্ছে 96 স্ক্রিনে। এবং অর্থোগ্রাফিক ম্যাট্রিক্সের প্যারামিটার হচ্ছে আর এল টি বি এন এফ, এগুলো দেওয়া আছে, ঠিক আছে, আমরা কোশ্চেনেই দেখছি এগুলো দেওয়া আছে। কি করব? সিম্পল এই ভ্যালুগুলো এখন আমরা আমাদের দুইটা ম্যাট্রিক্সে বসায় দিব। দুইটা ম্যাট্রিক্স পাইলাম, পাওয়ার পর কি করব? এই দুটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব, অর্থোগ্রাফিক ম্যাট্রিক্স এন্ড ভিউ ম্যাট্রিক্স। আচ্ছা, এইখানে কিন্তু ওরিয়েন্টেশনটা একটু ভুল আছে, এটা একটু কারেক্ট করে নিন। এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ম্যাট্রিক্সটা, এবং এটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট ম্যাট্রিক্স। তো ভিউ পোর্টটা কিন্তু লেফটে হবে, ঠিক আছে, এটা লেফটে হবে, এটা এখানে হবে, এবং এটা রাইটে হবে, ঠিক আছে। এখানে আমার অর্ডারটা উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে, এটা একটু কারেক্ট করে আপনারা করবেন করার সময়। দুটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব, একটা এম ম্যাট্রিক্স পাবো। সিম্পল এম ম্যাট্রিক্সের সাথে এম এর যে ম্যাট্রিক্সটা পাবো তার সাথে আমাদের পয়েন্ট গুলা মাল্টিপ্লাই করব। এ বি পয়েন্ট আমরা মাল্টিপ্লাই করব। সো এ বি পয়েন্ট কি ছিল? এ বি পয়েন্ট ছিল আমার -1, -3, -5, এই পয়েন্ট গুলাকে, ঠিক আছে, নি মাল্টিপ্লাই করবো আমরা। -1, -3, দেন হচ্ছে -5 আর 2, 4, -6। আচ্ছা, 2, 4, -6,
মাল্টিপ্লাই যদি করেন, দুইটা পয়েন্ট হচ্ছে আমরা এখানে পাবো, এ প্রাইম আর বি প্রাইম, যেগুলাই হচ্ছে আমার এই দুটা পয়েন্টই, যেই দুটা পয়েন্ট পাবেন এই দুটা ভ্যালুই হচ্ছে আমার এ বির করিসপন্ডিং পিক্সেল কোঅর্ডিনেট। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের লেকচার 5-এর পার্ট এ। ঠিক আছে, আমরা ভিউপোর্ট কি কি দেখলাম, ভিউপোর্ট ট্রান্সফরমেশন দেখলাম, এবং আমরা হচ্ছে অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন দেখলাম। ঠিক আছে, দুটা ট্রান্সফরমেশন আমরা দেখলাম, এবং আমরা দেখলাম যে কিভাবে অর্থোগ্রাফিক ভিউ বলে আমরা যদি কোনো পয়েন্টকে ডিফাইন করি, কোনো মডেলকে ক্রিয়েট করি, সেটা ফাইনালি কিভাবে স্ক্রিনে আনতে হয়। ইনিশিয়ালি আমরা ক্যানোনিক্যাল ভিউ বলে আমি ডিফাইন করে সেটাকে স্ক্রিনে কনভার্ট করছি, তো এখন হচ্ছে আমরা কি করছি, অর্থোগ্রাফিক কে মডেলটাকে ডিফাইন করে সেটাকে স্ক্রিনে কনভার্ট করছি। ঠিক আছে, তো এই অ্যাডিশনাল পড়তে চাইলে এই বইটার চ্যাপ্টার 7 আপনারা পড়বেন। ঠিক আছে, আচ্ছা।